হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকেও নিয়ে এসেছি আরও একটা ভিডিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকালবেলা দেখো সোমকে দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস, আর এদিকে সোমকে খাইয়ে দেবো ডিম ভাজা দিয়ে ভাত। আর সকালবেলা সোমর পাপাও কাজে চলে গেছে, আর সোমও স্কুলে চলে গেছে। সোমর পাপাকে টিফিন দিয়ে দিয়েছে, আর আমি উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আজকে কিন্তু আমি শুধু উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। আমি উচ্ছে খুব একটা পছন্দ করি না বললেই চলে, কিন্তু আজকে উচ্ছে আলু ভাজাটা এত ভালো হয়েছে যে আমি শুধু উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি। এরকম আমার কোনো দিনও হয়নি যে আমি শুধু উচ্ছে দিয়ে ভাত খেয়েছি। তো এতটা মানে ভালো হয়েছিল উচ্ছে আলু ভাজাটা। আর আজকের মেনুতে ছিল চালতার টক, পাঁচমিশালি তরকারি সয়াবিন দিয়ে, আর ডিমের ঝোল, আর তোমার উচ্ছে আলু ভাজা। তো এটাই ছিল আজকের মেনুতে। আর সমুকে তো ডিম ভেজে দিয়েছি, সে দেখালাম তোমাদেরকে। আর আমি এখানে বসে বসে একটু আরাম করে খাচ্ছিলাম, যেহেতু ঘরে কেউ নেই, আমি একা একা বসে খাচ্ছিলাম। আমার মুখ দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছিল খাবারটা। আর আজকে হচ্ছে গিয়ে যাবো ভাইয়ের জন্য কিছু গিফট কিনতে। কালকে ভাইয়ের জন্মদিন, আমার এই ছোট্ট ভাইটা আসে না, তো ওর জন্মদিন। আর কাকির কাছেও একটু পরে যাব। কাকি ডেকেছিল যে একটুখানি পেঁয়াজ টিয়াজ এগুলো আর কি ছুঁড়ে টুলে রাখতে। তো কাকিও আমার সমস্ত মানে কোনো অনুষ্ঠানে সব কিছু করে কাকি। তা আমিও ওই যে স্নান টান করে যাবো, তারপর বাপের বাড়ি যাব। তা দেখো এর মধ্যে চলে এসেছিলো শাড়িয়ালি মাসি। তো শাড়িয়ালি মাসির কাছ থেকে দুটো নাইটি নিয়েছি আর টপ নিয়েছি। তো এটা তোমাদেরকে লাস্টে ভিডিওতে দেখাবো। আর এদিকে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এসছে প্রচণ্ড পরিমাণে। আমি জামা কাপড় দিয়েছিলাম, ওগুলো সব ভিজে গেছে। আর এখানে বৃষ্টি হলে না প্রচুর জোরে হয়, এত হাওয়া দেয় যে বলার মতো না। তো দেখো স্নান টান করে এখন যাব কাকির ঘরে, কাকির সাথে একটু কাজে হাত লাগাবো। যে দেখো বন্ধুরা, বার্থডে তৈরি হচ্ছে, সব কিছু বার্থডে হবে, তাই এখানে একটু সন্ধ্যাবেলা আমরা চা নিয়ে বসেছি খাবো বলে। আমি কাজ করছি, আর আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি ওর কাকি। দেখো পেঁয়াজ ছুলতে ছুলতে কালো হয়ে গেছে হাত। হ্যাঁ, আর এখন পেঁয়াজগুলোতে না কেমন একটা কালো কালো যেন থাকে। নখে দেখো কালো হয়ে যাবে। কালকে নখ কেটে দিয়েছি এই কালো কালোর জন্য। তো বন্ধুরা এখন আমরা চা খাবো, তোমরাও চলে আসো খেতে, তারপর আবার কাজ করবো একদম। তারপরে দেখো কাকি জিরে ভেজে রাখছে, তারপরে তোমার তেজপাতা শুকনো লঙ্কা আর কি, এই তেজপাতা বলছি, শুকনো লঙ্কা টঙ্কা সমস্ত কিছু আর কি ভেজে রাখছে। আর ওগুলো গুঁড়োও করে রাখবে একটু ঠান্ডা হলে। কাকি তারপরে গরম গরম পাঁপড় ভেজে দিল, বলছে এটা তুই সমর জন্য নিয়ে যা। আর কাকিরাও খাবে, আর আমাদের জন্যও দিয়ে দিয়েছে। তো এইগুলো নিয়ে আর কি ওপরে গিয়ে খাবো সমকে নিয়ে। তারপর আর কি যাব বাপের বাড়িতে, যেহেতু আজকে বললাম যে ভাইয়ের জন্য গিফটটা আজকেই কিনে রাখবো, কারণ এখানে তো মাঝে মাঝে বৃষ্টি হয় ওই জন্য। আর কাকি ভেজে ভেজে দিচ্ছিল আর কি। আর ভাইও খাবে, আর সমর জন্য পাঠিয়ে দেবে করে আর কি তাড়াহুড়ো করে ভাজছিল, নাহলে কাকি এখন ভাজতো না। তো যাই হোক, ওদিকে ভাজা হয়ে গেছে কাকি আমাকে দিয়ে দিয়েছিল। আর সমকে দেখো এনে দিয়েছি, সোমো কত খুশি হয়েছে। আর সোমর পাপাও খাচ্ছে, সোমও খাচ্ছে। আর সোমকে আরও খুশি হয়েছে, সোমকে বলেছে দিদাবাড়ি যাবো, ওই জন্য আরও খুশি। সোমো কিন্তু পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে, আর সোমর পাপা তো আরও ভালোবাসে পাঁপড় খেতে। আর আমিও খাচ্ছিলাম পাঁপড়। আর এই পাঁপড়গুলো কিন্তু ছোটোবেলায় আমরা অনেক খেয়েছি, আর এগুলো এখন তো খুব একটা কিনতে পাওয়া যায় না, ঘরেই বানাই। তারপর দেখো আমরা রেডি হয়ে বিকেলবেলায় চলে এসেছিলাম একটুখানি বসে টসে দিদার বাড়ি, ওর মানে আমার বাপের বাড়িতে। তো ওখানে সমু আর কি ওর মিমির সাথে একটু খেলাধুলা করছিল। আর সমুকে রেখে তারপরে আমরা চলে এসেছি বাজারে। আর আজকে না একটু অনেকটা মানে রাত্রির হয়ে গেছিলো। আর এখানে তো 8টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, বৃষ্টি পড়ছিল তো ওই জন্য একটুখানি মানে দাঁড়িয়েছিলাম বাড়িতে, যে একটুখানি বৃষ্টিটা কমলে তারপর যাবো। কারণ ভাইয়ের গিফটটা তো কিনতেই হবে আজকে। আর কাকিও একটু কিছু কিনতে দিয়েছে, যে শশা টশা এগুলো আর কি, তারপরে ক্যাডবেরি এগুলো কেনার জন্য বলছে তুই যখন যাচ্ছিস তুই কিনে নিস। তারপর দেখো প্রথমেই চলে এসেছিলাম হ্যাপি গিফট শপে। এখানে এই হ্যাপি গিফট শপে সব রকমের গিফট পাওয়া যায়। তো এখানে এসে আর কি খুঁজছিলাম যে কী নেব। প্রথমে ভাবছিলাম যে ওকে পড়াশোনার জিনিস দেবো, তা ভাবলাম যে পড়াশোনার জিনিস তো দেবোই, বাচ্চা মানুষ, ও তো গাড়ি পেলেও খুব খুশি হবে, ও গাড়ি নিয়ে খেলতে খুব ভালোবাসে। তাই জন্য এদিকে ওপরে আর কি চলে আসলাম খেলনার আইটেম দেখতে। তো ও গাড়ি ভীষণ ভালোবাসে, ওর জন্য আর কি গাড়ি দেখছিলাম। আর ভাবছি কিছু পড়াশোনার কিছু জিনিসও দেবো। আর জামা প্যান্ট দিতে চেয়েছিলাম, কিন্তু দেবো না, যেহেতু পুজো এসে যাচ্ছে, পুজোতে ভাবছি জামা প্যান্ট দিয়ে দেবো। আর ছোটো মানুষ তো খেলনা টেলনা এগুলো বেশি পছন্দ করে, সেই জন্য। তারপর দেখো ওখানে গিফটটা নিয়ে নিয়েছি। আর কী গিফট নিলাম সেটা আমি বার্থডের দিন তোমাদের সঙ্গে বার্থডে পরে আর কি শেয়ার করবো তোমাদেরকে, যে কী গিফট নিয়েছি। তারপর দেখো কাকির জন্য শশা আনতে গেছিলাম, শশা ধনেপাতা নিয়ে এসেছি। আর এদিকে তোমার ক্যাডবেরি নিয়ে নিয়েছিলাম, আর 1 প্যাকেট কেক নিয়ে নিয়েছিলাম আর কি আমি সমর জন্য। সমু আর কি ও বিকেলে ওকে আর কি কিছু
খেতে দেওয়া হয়নি তো সেই জন্য। আর আমারও খিদে পাচ্ছিল, আর কাকি ফুলও নিয়ে নিতে বলেছিল যে একটুখানি ফুল নিয়ে নিই, সকালবেলা তো আর আসবো না সেই জন্য। তো এখান থেকে আমি 30 টাকার ফুল নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো গিফট কিনে নিয়ে এসে বাপের বাড়িতে চলে এসেছি। এই যে একটা কেক নিয়ে এসে এরকম বললাম না, সবাই মিলে একটা একটা করে খেয়েছিলাম। সোমর পাপা দেখো খাচ্ছিল কেকটা, আর সোমর তো বাড়ি যেতেই চাচ্ছিল না, টেবিলের উপর উঠে বসে আছে ডাইনিং টেবিলে, ও যাবে না সেই জন্য। ও দিদার বাড়িতে তো আসলে আর যেতে চায় না। তাই এবার দেখো বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে এই যে ভাই চলে আসছে, ও কিন্তু খুব খুশিতে আছে, খুব আনন্দে আছে আজকে। এখন কিন্তু বাজে রাত 10টা, তারপরেও দেখো ও চলে এসেছে। এসে ওকে ওকে বলছে যে দিদি আমাকে বিস্কিট দাও, তারপর ওকে বিস্কিট দিয়ে দিলাম। তা বিস্কিট না, ক্রিম বিস্কিট একটাই ছিল, তাই একটা দিলাম, আর মেরি বিস্কিট দিয়েছিলাম। তো ওটাও খায়নি পুরোপুরি, একটুখানি খেয়েছে আবার ফেলে দিয়েছে, এরকম করছিল, বাচ্চা মানুষ তো, ও যখন যা মর্জি আর কি। ও আমাদের ঘরে আসলে ক্রিম বিস্কিটাই বেশি ভালো খায়। আর ও কিন্তু একা একাই চলে আসে, আবার একা একা যায়। ও সারাদিন মানে বিকেল হলেই আমাদের বাড়ি আসে। সময় তো সকালবেলা বাড়িতে থাকে না, স্কুলে যায়, ওই জন্য সকালবেলা খুব একটা আসে না, নিচ থেকে ডাকে, দিদি দিদি করে ডাকবে, আসো আসো। তারপর দেখো ও তো আর বাড়ি যাওয়ার মানে যাবেই না ও আর। তারপর ওর দাদা এসে মানে বড় ভাই এসে আর কি ওকে জোর করে নিয়ে যাচ্ছিল, ওকে মেরে টেরে মানে ওকে যে কী করেছে। তারপরে এদিকে দেখো ও চলে যাওয়ার পরে আমি তোমাদের বলছিলাম না যে দুটো নাইটি নিয়েছি, দেখো দুটো নাইটি নিয়েছি আর একটা টপ নিয়েছি। তো নাইটির কালারগুলো কেমন হয়েছে, জিনিসগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে।